প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত পাঠের যে মান নির্ণয় আছে সে মান নির্ণয়ে কয়েকটা ম্যাথ করে দেখাবো। আসো প্রথম দেখো, একটা কোয়েশ্চেন হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করার জন্য তোমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি প্রথমত এই সূত্রটা মনে রাখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে দেখো তো, 8। তাহলে তুমি লিখবা 8 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত 15, তুমি বসালা। তাহলে 8 কে স্কোয়ার মানে কত, 8 কে তুমি দুইবার গুণ করবা। তাহলে 8 কে যদি দুইবার গুণ করো তুমি কত পাবা 64, মাইনাস 15 কে তুমি যদি দুইবার গুণ করো তাহলে কত পাবা 30। তাহলে 64 থেকে 30 কে 4 গেলে 30 গেলে কত পাবা তুমি 34 পাবা। তাহলে প্রথম অঙ্কটাতে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর দেখো এই অঙ্কটা সিমিলার ম্যাথ, এখানেও তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে। এ মাইনাস বি এর মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে। তাহলে আমি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবা, আর যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখবা। একটা জিনিস তুমি প্যাটার্নটা খেয়াল করো, এখানে প্লাস হলে এখানে কি মাইনাস, আবার এখানে মাইনাস হলে এখানে কি হবে প্লাস হবে। তাহলে আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ার মানটা কত দেওয়া আছে 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 ab এর মানটা কত 60। 7 কে স্কোয়ার করলে আমরা কত পাবো 49, আর 60 ইন্টু 2 ইকুয়াল টু 120। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি আমি আলটিমেট রেজাল্ট পাবো 169। এরপরে এই ম্যাথটা খেয়াল করো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এটা মূলত a প্লাস বি হোল স্কোয়ার মানটা তোমাকে বের করতে বলছে। এখানে a এর জায়গাতে আছে x এবং b এর জায়গাতে আছে কি y। তাহলে আমি লিখবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে যেহেতু তুমি মাইনাস লিখবা, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত দেওয়া আছে 3, তাহলে তুমি লিখবা 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর মান কত দেওয়া আছে 10। 3 কে স্কোয়ার করলে আমরা 9 পাই, 4 ইন্টু 10 ইকুয়াল টু 40, দুইটাকে যোগ করলে তুমি কত পাবা 49। একই সিমিলার ম্যাথ দেখাও, a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 10, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি এর মানটা কত দেওয়া আছে 7, 7 কে তুমি স্কোয়ার করবা, এরপরে মাইনাস 4 আর এ বির মান কত দেওয়া আছে 10। তাহলে 7 কে যদি আমি স্কোয়ার করি কত পাবো 49, মাইনাস 4 ইন্টু 10 ইকুয়াল টু কত 40। তাহলে 49 থেকে 40 গেলে আমার অ্যান্সারটা হবে 9। তাহলে এই চারটা ম্যাথ তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে এমসিকিউ যখন তুমি অ্যান্সার করতে যাবা, সলিউশন করতে যাবা, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই সূত্রগুলো থেকে তোমার এমসিকিউ আসে। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথগুলো করার জন্য বেসিক্যালি তোমাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর যখন তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলবে সেক্ষেত্রে তুমি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এর সূত্রে অ্যাপ্লাই করে তুমি এই টাইপের যে কোনো ম্যাথ তুমি অনায়াসে করতে পারবা। আমি তোমাদের এই ম্যাথগুলো করিয়েছি উদাহরণ থেকে, কারণ এমসিকিউ গুলা উদাহরণ থেকে আসে কিংবা অনুশীলনী ম্যাথ থেকে আসে। তাহলে তোমরা নিজেরা এগুলা করবা, করার পরে তোমাদের যে গাইড বই আছে সেখানে এই সূত্র অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা, দেখবা যে তোমরা অনায়াসে পারতেছ। তো তোমাদের সবার জন্য শুভকামনা।